ছুটির দিনে বা যে কোনো স্পেশাল অকেশানে এই ঝরঝরে পোলাওটা বানিয়ে নিতে পারেন। খেতে দারুণ স্বাদ হয় আর বানানো এক্কেবারে সহজ। প্রথমে আমি চালটা মেনশন করে নিচ্ছি, একটা কাপে করে মেপে নিচ্ছি। বাসমতি রাইস নিয়েছি এখানে। এখানে বাসমতি চাল আমি 4 কাপ পরিমাণ নিয়েছি। তা অবশ্যই যে কোনো কাপ বাটিতে করে মেপে নিতে হবে, তাহলে প্রতিটা উপকরণ দেওয়ার সময় একদম পারফেক্ট হবে। এখানে 4 কাপ চাল আমার হয়েছিল 500 গ্রামের মতো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার হালকা হাতে প্রেস করে ধুয়ে নিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। তো আমি এভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখানে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখছি, তবে চাইলে কিন্তু 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। যত বেশি ভেজানো থাকবে তত বেশি ভালো হবে ভাতটা। আর আমাদের কিন্তু এমন পোলাও খেতে কার না ভালো লাগে। একদম সামান্য সিম্পলভাবে যে কোনো কেউ বানাতে পারবেন আর যে কেউ খেতে খুব পছন্দ করবে, ছোট বড় সকলে। প্রথমে তেজপাতা নিয়ে নিচ্ছি 2টো, তারপর একটু লবঙ্গ, একটু দারচিনি, একটু এলাচ, এগুলো যেগুলো শুকনো উপকরণ হয় এগুলো সব কিছু দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছি একটু কিশমিশ, আর এখানে দিয়ে নিলাম একটু কাজু। ব্যাস, এখানে উপকরণ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি বাকি উপকরণগুলো রেডি করতে। এখানে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু এখন পুরোপুরি ভিজে নরম হয়ে গেছে। ওই জন্য একদম হালকা হাতে কোনো রকম চাপ না দিয়ে এটা জল ছেঁকে তুলে নিতে হবে। নিয়ে এটা রেখে দিতে হবে একটা স্ট্রেনারের উপরে বা ছাঁকনিতে রেখে দিলে কিন্তু এটা জলটা ভালোভাবে শুকিয়ে যাবে, বা একটা সুতি কাপড়ের উপরেও রেখে দিতে পারেন। এদিকে একটা কড়াই করে আমি মেপে জল নিয়ে নিচ্ছি। যেই কাপের আমি 4 কাপ চাল দিয়েছিলাম, সেই সেম কাপের আমি 8 কাপ জল দিয়েছি। 8 কাপ জল দিয়ে এটা কিন্তু আমি গরম করতে একটা কেটলি করে বসিয়ে দেব। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে নিচ্ছি। এখানে হাফ বাটি পরিমাণ ঘিটা একটু বেশি করে দিয়ে নিতে হবে। চাইলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ঘি দিয়ে বানালে একটু খেতে বেশি ভালো লাগে। ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে বাকি উপকরণগুলো লাল করে নেব। যেমন প্রথমে দিয়ে নিলাম তেজপাতা, তারপর দারচিনি, তারপরে এলাচ আর লবঙ্গ দিয়ে এগুলো লাল করে নিচ্ছি আগে। তারপরে কাজুটাও লাল করে নিচ্ছি হালকা করে। কাজু কিশমিশটা যত বেশি হয় পোলাওয়ের ক্ষেত্রে, তত বেশি কিন্তু খেতে ভালো লাগে। এখানে আমি এগুলো সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন ওই যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে নিচ্ছি। এই চালটা দিয়ে একটু সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু চালের মধ্যে আগে থেকে ঘি মাখিয়ে নিতে পারেন, তবে এভাবে গরম করে ঘিয়ে দিলে তাহলে চালটা একদম ভাতটা ঝরঝরে হয়, একদম কেটে যায় না বা ছেড়ে যায় না। এখন কিন্তু আমি বেশ সময় নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চালটাকে ভেজে নিয়েছি। আর একদম হালকা হাতে নিচের দিকে একটু শুধু জাস্ট নেড়ে দিচ্ছি যাতে না পুড়ে যায়, বেশি নাড়াচাড়া করে ঘেঁটে দেওয়া যাবে না। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে শুধু আদা পেস্ট দিলাম। আর এটা কিন্তু তেলে লাল করেও নিতে পারেন, তবে আমি এখন যেহেতু চালটা কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো, ওই জন্য আদা পেস্টটা দিয়ে নিলাম। আদা 1 টেবিল চামচ দিয়েছি। এটাও বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো একদম ভাজা হয়ে গেছে, চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। এখন কিন্তু আমার চাল ভাজাটা রেডি হয়ে গেছে। এমনভাবে চালটা ভেজে নিলে ভাতটা একদম পারফেক্ট ঝরঝরে পোলাও হবে। আমি এখন জলটা গরম করে নিয়েছিলাম, সেই গরম জলটা এখন দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 8 কাপ পরিমাণ জল আছে। চালটা ভিজিয়ে রাখলে কিছুক্ষণ ধরে, তারপরে 8 কাপ পরিমাণে চালে পারফেক্ট হবে। আর যদি চালটা বেশিক্ষণ না ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু এখানে 9 থেকে 10 কাপ জল লাগবে। আর অবশ্যই জলটা ফুটিয়ে গরম করে গরম জল দিতে হবে। এই তো আমি একটু ভালোভাবে নিচের দিকে নেড়ে দিয়েছি। এখন বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। এখানে 2 বাটি পরিমাণ, যেই কাপে চাল দিয়েছি সেই কাপের 4 কাপ চালের জন্য হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে 1 কাপ চিনি ব্যবহার করতে পারেন। এখানে লবণ দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী, 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম। কিছুক্ষণ পরে এখন কিন্তু অনেকটাই জল আছে, তো যাতে না নিচের দিকে লেগে যাচ্ছে কি সেটা দেখার জন্য আমি একটু খুলে নিয়েছি। তো একদম ঠিকঠাকই আছে। আর যেহেতু এখনও জল আছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তার মধ্যে কিশমিশ দিয়ে নিচ্ছি। কিশমিশটা আগে থেকে আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ঢেকে দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। একদম মিডিয়াম টু লোয়ে রেখে আমি রান্না করে নিচ্ছি।
এভাবে সেম প্রসেসে আপনারাও ট্রাই করতে পারেন। যে কোনো দিন ঝরঝরে পোলাও বানাতে গেলে খুব সহজভাবে। আর স্বাদের কথা কি বলবো, মানে দারুণ একটা স্বাদ হয়। যে কোনো খাবারের স্বাদ হলে সকলে বেশি বেশি প্রশংসা করে, সেই কথাটা সব সময় মনে রাখে যে এমন একটা খাবার খেয়েছিলাম। আপনারাও এই সেম প্রসেসে ট্রাই করে যাকেই খাওয়াবেন সে কিন্তু সব সময় আপনার প্রশংসা করবে, এতটা পারফেক্ট হয়। প্রতিটা টিপস ফলো করলেই কিন্তু এমন ঝরঝরে আর পারফেক্ট হবে। আমি এখন হালকা হাতে, মানে খুব বেশি চাপাচাপি নয়, হালকা হাতে নিচের দিকে নেড়ে দিচ্ছি। একদম যেহেতু জল নেই তো শুকিয়ে গেছে, যাতে না এক্সট্রা করে পুড়ে যায়। তো দেখুন একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিলাম। এখন কিন্তু এটাতে হালকা হালকা জল আছে, মানে একদম কাছ থেকে দেখালেই বুঝতে পারবেন। এটা রেস্টে রেখে দিলে কিন্তু ঠিকঠাক সেট হয়ে যাবে। তো কিশমিশটা আমি সব কিছু উপকরণ, চিনি দেওয়া আছে, মিশিয়ে নিলাম সবার সঙ্গে। আর দেখুন একটাও ভাত কিন্তু কেটে যাচ্ছে না। এখন আবারও সামান্য পরিমাণে ঘি ছিল, সেটাও দিয়ে নিলাম। এই ছোট্ট একটা কৌটোর 1 কৌটো ঘি আমি পুরোই লেগে গেছে এখানে। তো আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এখন কিন্তু আমি ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখানে হাফ পরিমাণে, একটা গোটা পেঁয়াজ পুরো দিইনি, হাফ পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর সাইডে কড়ার ফাঁকা দিয়ে যে এক্সট্রা মানে ফাঁকাটা আছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে ভালোভাবে কিন্তু একটা সুতি কাপড় ভিজিয়ে দিয়ে চাপা দিয়ে রাখতে হবে, যেমন করে বিরিয়ানি ভাপে বসানো হয়। সাইডে কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি, সেটাও একটু দেখিয়ে নিলাম যে পোলাওয়ের সঙ্গে চিকেন না হলে একদমই জমবে না। আমি এখন আবারও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট কিন্তু রেস্টে ছিল। এখন কিন্তু আবারও একটু নেড়েচেড়ে একদম মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটার সঙ্গে। তো দেখুন এখনও সামান্য পরিমাণে মনে হচ্ছিল যে এখনও মানে জল জল আছে, ওই জন্য এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি, চুলোটা অফ হয়ে গেছে। এখন আবারও ঢেকে দিয়ে আমি রেখে দেবো 3 থেকে 4 মিনিটের মতো, মানে যতক্ষণ না খাবো তার আগে পর্যন্ত আমি খুলবো না। সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ছিল, সেটাও ওপর থেকে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পরে চালটা একদম একদিকে উঁচু উঁচু হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে একদম ভেপে রেডি হয়ে গেছে। আমি এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখন পরিবেশন করব। যেহেতু খাওয়ার সময়তে আমি খুলেছি, ওই জন্য আমি দেখাচ্ছি যে এতক্ষণ মানে রান্না করে 10 মিনিট পরে যেহেতু খেতে বসছি, তো এতক্ষণ আমার রেস্টে ছিল। এখন আমি একটু পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। আর দেখুন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। একদম মিষ্টি বলুন আর মানে সব কিছু পারফেক্ট হয়েছে। এমনভাবে পোলাও বানালে সকলে ভীষণ প্রশংসা করবে আর পছন্দ করবে। যে কোনো স্পেশাল দিনে কাউকে না বলে আপনি নিজে কিন্তু ঝটপট এই রেসিপিটা খুব কম উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। প্লিজ আপনারাও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ লাইক করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে।